কয় বান্দা যখন জমিনের মধ্যে সিজদা দেয় ওই সিজদা আমার কাছে এত ভালো লাগে। কই কেন ভালো লাগে জানো? মানুষ যখন সব বডি বানানো কমপ্লিট হয়ে গেছে, যখন মানুষের আকৃতিটা বানাইবে ফেরেশতারা ডাক দিয়া বলল, আল্লাহ আমার সব কিছু বানানো কমপ্লিট হয়ে গেছে, আমি এবার শুধু মানুষের ফেসটা, মানুষের চেহারাটা বানানো বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও ফেরেশতা তোরা সব বানাইছো, তবে আমি বান্দার চেহারাটা নিজের কুদরতি হাত দিয়া বানাইব। জোরে বলেন আল্লাহু আকবার। কেন বানাইব জানো? আমি আল্লাহ এই মানুষগুলোরে বড় ভালোবাসা বানাইছি, কারণ আমি আল্লাহ 18,000 মাখলুকাত বানাইছি, 18,000 মাখলুকাত বানাইছি, কিন্তু কারো সাথে আমার প্রেমের খেলা জমে না, এই জন্য আমি মানুষ সর্বশেষ বানাইছি। একটু বলেন না আল্লাহু আকবার। এজন্যই কবিতার ভাষায় বলেন, প্রেমের ডুরি বান্দরে মন মদিনার শানে, প্রেমের ডুরি বান্দরে মন মদিনার শানে, আল্লাহ বানাইল কত জাতি চলে না তার প্রেম প্রীতি, আল্লাহ বানাইল কত জাতি চলে না তার প্রেম প্রীতি, মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানাইল আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মন মদিনার শানে, প্রেমের ডুরি বান্দরে মন মদিনার শানে। একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, এই মানুষের চেহারাটা আমি কেন আমার কুদরতি হাত দিয়ে বানাইলাম জানো? বান্দা যখন এই কপালের নাকটা ঠেকাইয়া মাটির মধ্যে সেজদা দেয়, ওই বান্দা তো দেখেও মাটিতে সেজদা দেয়, মসজিদের টাইসের উপরে সেজদা দেয়, মানুষ দেখে যায় না আমাদের উপরে সেজদা দেয় না রে বান্দা, না না, মানুষগুলা টাইসের মধ্যে সেজদা দেয়, ওর চোখ দিয়ে দেখে টাইসের মধ্যে সেজদা দেয়। মানুষ যখন সেজদা দেয় দেখে যায় না আমাদের উপরে সেজদা দেয়, কিন্তু না রে বান্দা, না না, আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ, ওর কপাল আর মাটির মাঝ বরাবর আমার কুদরতি পাউটা আগায়া দেয়। ওই সেজদার মধ্যে বান্দা যা চায়, যা চায় আমি মাওলা তাই দিয়া দেয়। এই জন্য আজকে একটা আমল নিয়ে বাড়িতে যান, একটা আমল নিয়ে বাড়িতে যান। আপনার যত বড় সমস্যাই হোক, আপনি রাতের এক কিছু অংশের মধ্যে ওইটা যাবে, ওইটা 2 রাকাত নামাজ আদায় করবেন। 2 রাকাত নামাজের মধ্যে আমরা তো ফরজ নামাজের সিজদার মধ্যে কিছু চাই না, পাওয়ার অনুমতিও নাই, কিন্তু আপনি যখন নফল নামাজ পড়বেন সিজদায় সুবহানা রাব্বিয়াল আলা 3 বার পড়ার পর আপনার মনের ভিতরে যা পাওয়া, যা চাওয়া, আপনি সব কিছু মালিকের দরবারে বলতে শুরু করে দিবেন। এইভাবে যদি আপনি 1 দিন 2 দিন 3 দিন বলতে থাকেন, একদিন দেখবেন আপনার আমলের সব চাওয়া আল্লাহ কবুল করে নিবে। একটু বলেন না সুবহানাল্লাহ। সবরি ওয়াস সালাম, বলেন না সুবহানাল্লাহ। 1 নাম্বার, তোমরা আমার কাছে চাইবা নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? 2 নাম্বার, আমার কাছে চাইবা ধৈর্যের মাধ্যমে। আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্ব অবস্থায় ধৈর্যশীলদের সাথে আছি, এদেরকে ভালোবাসি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা কি আল্লাহ পাকের কাছে এই 2টা জিনিসের মাধ্যমে চাইতে রাজি আছি? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের ধন ভান্ডারের কোনো কমতি, বলেন না, আছে? দুনিয়ার মানুষের ধন ভান্ডার একদিন শেষ হয়ে যায়, যায় কি যায় না? বলেন না, যায় কি যায় না?
কিন্তু আল্লাহর ধনভাণ্ডারের কোনো কমতি আছে? এজন্যই কবি বলছেন, নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীর তুই, ফকির সন্ধ্যা বেলা। কবি বুঝাইতে চায় নদীর পার ভাঙ্গে ওপার গড়ে, এইটা নদীর খেলা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ইশারা ছাড়া দুনিয়ায় কিছু হয় না। এটাও আল্লাহ পাকের বড় একটা কুদরত। নদীর এই পার ভাঙ্গে ওই পার গড়ায় তিনি আমার আল্লাহ। আবার যিনি ধকা সকাল বেলার ধনী বিকাল বেলা ফকির বানাইতে পারে, কি বলে? এজন্য দুনিয়ার মানুষ আমি আল্লাহ বাদশা বানাইতে পারি, আমি আল্লাহ ফকির বানাইতে পারি। এই জন্য বান্দা চাইবা আমি আল্লাহর কাছে, দুনিয়ার মানুষের কাছে চাইবা। ওই ধন ভান্ডার একদিন শেষ হয়ে যাবে। দুনিয়ার ক্ষমতার পিছনে দৌড়াবা, একদিন দুনিয়ার ক্ষমতা শেষ হয়ে যাবে। বলেন ঠিক নাকি? এরে আল্লাহর বান্দা, আমার মাওলার ধন ভান্ডারের কোনো কমতি নাই। আমি মাওলার কাছে চাইলে আমার মাওলা কোনোদিন বেজার হয় না। আমার আগে জিকিরের বয়ানের মধ্যে বলছে, আমার মা সবচাইতে দুনিয়ার আপন। বলেন আপন কিনা? কিন্তু আপনি যদি মাকেও বারবার মা মা বলে ডাক দেন, এক সময় আপনার মা বিরক্ত হইয়া আর সাড়া দেয় না। বলেন দেয়নি? বাবাকে আপনি বাবা বাবা বলিয়া ডাক দিবেন, বাবাও এক সময় বিরক্ত হয়ে আপনার ডাকে আর সাড়া দিবে না। আল্লাহ বললেন, উদুনি আস্তাজিব লাকুম। এরে বান্দা, তুমি আমি আল্লাহরে ডাক, আমি আল্লাহরে ডাক, আমি আল্লাহরে ডাক দে। তোর যত মজা লাগে, এর চাইতে আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিতে বেশি ভালোবাসি। আপনি আমি আল্লাহকে ডাকি, এই কান দিয়া কোনোদিন শুনি নাই আল্লাহ আমার ডাকে সাড়া দিছে। কিন্তু হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ডাকে একবার আর দুইবার নয়, 70 বার সাড়া দেয়। একটু বলেন না সুবহানাল্লাহ। আমরা যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দিই, আমার আল্লাহ বলেন লাব্বাইক ইয়া আবদি। বান্দা কেন বলো, কি জন্য আমারে ডাকো বল? তুই যা বান্দা চাও, আমি আল্লাহ তোর সব কিছুর ব্যবস্থা করিয়া দিবা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে দুইটা জিনিসের মাধ্যমে। এক নাম্বার নামাজের মাধ্যমে, 2 নাম্বার ধৈর্যের মাধ্যমে। বান্দা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, এটা আল্লাহর ফরজ বিধান, পড়াই লাগবে। বলেন ঠিক নি? বলেন ঠিক নি? আল্লাহ রাব্বুল আলামিনের এই 5 ওয়াক্ত নামাজ আপনার আমার জন্য দায়িত্ব, ডিউটি দিয়েছে, এটা আমাদের পড়াই লাগবে, তো কোনো সন্দেহ নাই। কিন্তু বান্দা এই ফরজ নামাজের পরে অনেক নামাজ আছে, নফল নামাজ আসেনি? একটু বলেন আসেনি? বিভিন্ন সময় ফরজ নামাজ আছে। এই ফরজ নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যা চাওয়া হয়, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে তাই দিয়া দেয়। ও দুনিয়ার মানুষ, কত মানুষের পিছনে দৌড়াইছো, শেষ পর্যায়ে দেখা যায় কিছুই পাওয়া যায় না। বলেন ঠিক নি? ওরে বান্দা, কত মানুষের কাছে চাইছো, আজকে একটা আমলের কথা শুনিয়া যায়। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবীজি, আপনি যখন রাত্রিবেলা নামাজের মধ্যে দাঁড়াইয়া যান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া যান, আপনি তো ছোট ছোট সূরা দিয়াও নামাজ পড়তে পারেন, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো 2 রাকাত নামাজে অনেক রাত্র আপনি পার করিয়া দেন, ব্যাপারটা কি?
আমার আপনার নবী ডাক দিয়া বলে, আমার বিবি আয়েশা, আমি যখন রাত্রিবেলা আমি যখন আল্লাহর দরবারে দাঁড়াইয়া যাই, আমি যতই তেলাওয়াত করি ততই মজা পাই, যতই তেলাওয়াত করি ততই মজা পাই। কারণ আয়েশা তুমি জানো আমার আল্লাহ বলছে বান্দার দুইটা অবস্থা আমার বড় ভালো লাগে। বলেন কয়টা অবস্থা? কয় বান্দা যখন জমিনের মধ্যে সিজদা দেয়, ওই সিজদা আমার কাছে এত ভালো লাগে। কয় কেন ভালো লাগে জানো? মানুষ যখন সব বডি বানানো কমপ্লিট হয়ে গেছে, যখন মানুষের আকৃতিটা বানাইবে, ফেরেশতারা ডাক দিয়া বলল, আল্লাহ আমার সব কিছু বানানো কমপ্লিট হয়ে গেছে, আমি এবার শুধু মানুষের ফেসটা, মানুষের চেহারাটা বানানো বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও ফেরেশতা তোরা সব বানাইছো, তবে আমি বান্দার চেহারাটা নিজের কুদরতি হাত দিয়া বানাইব। জোরে বলেন আল্লাহু আকবার। কেন বানাইব জানো? আমি আল্লাহ এই মানুষগুলোরে বড় ভালোবাসা বানাইছি, কারণ আমি আল্লাহ 18,000 মাখলুকাত বানাইছি, 18,000 মাখলুকাত বানাইছি, কিন্তু কারো সাথে আমার প্রেমের খেলা জমে না, এই জন্য আমি মানুষ সর্বশেষ বানাইছি। একটু বলেন না আল্লাহু আকবার। এজন্যই কবিতার ভাষায় বলেন, প্রেমের ডুরি বান্দরে মন মদিনার শানে, প্রেমের ডুরি বান্দরে মন মদিনার শানে, আল্লাহ বানাইল কত জাতি, চলে না তার প্রেম প্রীতি, আল্লাহ বানাইল কত জাতি, চলে না তার প্রেম প্রীতি, মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানাইল আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মন মদিনার শানে, প্রেমের ডুরি বান্দরে মন মদিনার শানে। একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, এই মানুষের চেহারাটা আমি কেন আমার কুদরতি হাত দিয়ে বানাইলাম জানো? বান্দা যখন এই কপালের নাকটা ঠেকাইয়া মাটির মধ্যে সিজদা দেয়, ওই বান্দা তো দেখেও মাটিতে সিজদা দেয়, মসজিদের টাইসের উপরে সিজদা দেয়, মানুষ দেখে যায় নামাজের উপরে সিজদা দেয়। না রে বান্দা, না না, মানুষগুলা টাইসের মধ্যে সিজদা দেয়, ওর চোখ দিয়ে দেখে টাইসের মধ্যে সিজদা দেয়। মানুষ যখন সিজদা দেয় দেখে যায় নামাজের উপরে সিজদা দেয়, কিন্তু না রে বান্দা, না না, আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ, ওর কপাল আর মাটির মাঝ বরাবর আমার কুদরতি পাওটা আগায়া দেয়। ওই সিজদার মধ্যে বান্দা যা চায়, যা চায় আমি মাওলা তাই দিয়া দেয়। এই জন্য আজকে একটা আমল নিয়ে বাড়িতে যান, একটা আমল নিয়ে বাড়িতে যান। আপনার যত বড় সমস্যাই হোক, আপনার রাতের 1/3 অংশের মধ্যে ওইটা যাবে, ওইটা 2টা রাকাত নামাজ আদায় করবেন। 2 রাকাত নামাজের মধ্যে আমরা তো ফরজ নামাজের সিজদার মধ্যে কিছু চাই না, চাওয়ার অনুমতিও নাই, কিন্তু আপনি যখন নফল নামাজ পড়বেন, সিজদায় সুবহানা রাব্বিয়াল আলা 3 বার পড়ার পর আপনার মনের ভিতরে যা পাওয়া, যা চাওয়া, আপনি সব কিছু মালিকের দরবারে বলতে শুরু করে দিবেন। এইভাবে যদি আপনি 1 দিন 2 দিন 3 দিন বলতে থাকেন, একদিন দেখবেন আপনার আমলের সব চাওয়া আল্লাহ কবুল করে নিবে। একটু বলেন না সুবহানাল্লাহ। কারণ আমরা দুনিয়ায় কার কাছে চাইব? যার
যার কাছে চাইবো তারই তো আইজ আছে কাল থাকে না, বলেন ঠিক নেই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোনো কমতি নাই, কোনো কমতি নাই। এবার বলে বান্দা, এক নাম্বার আয়াতের শিক্ষা আমরা চাইবো নামাজের মাধ্যমে কার কাছে? বলেন একটু জোরে বলেন, কার কাছে? দুই নাম্বার, ধৈর্যশীলদেরকে আল্লাহ বড় ভালোবাসেন। কেমন ধৈর্য রাখতে হবে, কেমন ধৈর্য ধারণ করতে হবে? আপনার আমার নবীর শরীরে একটা মশা মাছি পড়া হারাম করে দিয়েছেন আল্লাহ, বলেন ঠিক নেই? বান্দা নবীদের শরীরের মধ্যে মশা মাছি পড়ে না, মশা মাছি পড়ে না। কিন্তু তায়েফের জমিনের মধ্যে আপনার আমার নবীকে রক্তাক্ত করলেন, রক্তে তার চেহারা মোবারক লাল হয়ে গেলেন, শরীর মোবারক লাল হয়ে গেলেন। নবী জমিনের মধ্যে পড়ে আছেন। জিবরাইল কানে কানে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তায়েফবাসীর জন্য আপনি বদদুয়া করেন, আপনি মাওলার কাছে বলেন এই তায়েফবাসীর আল্লাহ উল্টায়া দিবে। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কি বলছে? আপনি তায়েফবাসীর জন্য আল্লাহ পাকের কাছে বিচার দেন, আল্লাহ রাব্বুল আলামিন এই তায়েফবাসীকে উল্টায়া দিবে। হায় আল্লাহ, আমার আপনার নবীরে কেমন রহমতের নবী বানাইয়া দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছে, এটা কল্পনাও করা যায় না। আমার আপনার নবী জবাব দেয়, ও ভাই জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রিসালাতের দাওয়াত দেওয়ার জন্য, মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছানোর জন্য দুনিয়ার জমিনে পাঠাইছে। ওরে ভাই জিবরাইল, আমি যদি এই তায়েফবাসীর জন্য বরদোয়া করি আর আল্লাহ যদি এই তায়েফবাসীর ধ্বংস করিয়া দেয়, জিবরাইল বলো বলো বলো, আমি কার কাছে রিসালাতের দাওয়াত দিব? আমি কোন মানুষের কাছে আমি ইসলামের দাওয়াত দিব? তারপর আমার আপনার নবী কিন্তু তায়েফবাসীর জন্য বরদোয়া করে না। আজ আমরা এমন মুসলমান, আমারে যদি কেউ আঘাত করে আমি তাকে আঘাত করার জন্য ব্যস্ত হয়ে যাই, বলেন ঠিক না রে বান্দা? না না, আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন, ধৈর্যশীলদের সাথে আমার আল্লাহ আছে। আমার নবী ধৈর্যের বড় পরীক্ষা দিয়া উম্মতের বুঝার উম্মত ধৈর্য একটা বড় আল্লাহ পাকের নিয়ামত। ধৈর্য ধরিয়া আমি আল্লাহর কাছে চাইতে পারো, আবার আল্লাহ তোর এমন কিছু নাই যা দিতে পারে না। এই জন্য বাবা আজকে আমরা দুইটা জিনিসের শিক্ষা নেওয়া যায়। আমাকে মানুষ গালি দিবে, আমি আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করব। মানুষ আমাকে খারাপ বলবে, আমি মানুষকে গালি দিব না, আমি আল্লাহর কাছে ধৈর্য নিব। আর আমার যা চাওয়া লাগবে, যা চাওয়া লাগবে আমি চাইবো আমার আল্লাহর কাছে। আপনারা রাজি আছেননি? একটু বলেন আছেননি? আরে বান্দা, এই শিক্ষা যখন হবে, এই দুইটা আমল তোমার আমার মধ্যে যখন আসবে, দেখবা অটোমেটিকলি তোমার আমার জীবনটা আল্লাহ পরিবর্তন কইরা দিবে, তুমি আমি টেরও পাইতে পারবি না। আর আজকে জমিনের মধ্যে তাকায় দেখি দুনিয়ার কোনো মানুষ আমার চোখে ভালো নাই, বলেন ঠিক? কিন্তু বান্দা না না, ডানে বামে তাকাইলে আল্লাহ ওয়ালার অভাব নাই। তুমি দেখো রিক্সা চালায়, আমি দেখি রিক্সা চালাই, দিন মজুর কুলি কত মানুষ আছে, আছে কি আছে না বলেন? দেখবেন নামাজের সময় হইলে কোটিপতি মসজিদে যায় না, ওর যাওয়ার সময় নাই। আর একটা রিক্সাওয়ালা রিক্সাটা থামাইয়াই নামাজে দাঁড়াইয়া যায়, বলেন ঠিক নেই? আরে কত টাকাওয়ালা দেখলাম মুখের মধ্যে শুধু নাই নাই নাই, আর একটা রিক্সাওয়ালা দৈনিক 300 টাকা 400 টাকা ইনকাম করে, কিন্তু ওর কাছে তাকাইলি দেখা যায়, ওরে জিজ্ঞাসা করলি দেখা যায়, বলে আলহামদুলিল্লাহ আল্লাহ যা রাখছে ভালোই বলেন ঠিক নেই? এজন্য বান্দা, দুনিয়ার মানুষ ভালো না খারাপ এই সার্টিফিকেট তোমার আমার দেওয়ার ক্ষমতা নাই। এজন্য তোমার আমার একজনে গালি দিবে, গাল মন্দ করবে, আমরা আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করব। আর তোমার আমার যার প্রয়োজন সব কিছু আমার মালিকের কাছে চাইবো, বলেন রাজি আছেনি? ওরে বান্দা, আজকে এই মাদ্রাসার আয়োজন,
এই মাদ্রাসার উদ্যোগে এলাকাবাসীর অক্লান্ত পরিশ্রমের কারণে আজকে একটা জান্নাতের বাগান এখানে হয়েছে, বলেন ঠিক নেই? বান্দা আমি 2-3 মিনিটের মধ্যে শেষ করে দিতেছি। কেন আজকে মাদ্রাসায় পড়াইবা, কি কারণে মাদ্রাসার প্রয়োজন শোনো। দুনিয়ার জমিনে তুমি আমি থাকতে আসি নাই, থাকতে পারবো না, বলেন পারবো নি? না রে বান্দা, না থাকা যাবে না, যাবে না। তুমি আমি আজকে বড় ক্ষমতা, আমার গায়ে শক্তি আছে, আমার ক্ষমতার অভাব নাই, বলেন ঠিক ঠিক? আরে বান্দা, না না, আজ মরিলে কাল 2 দিন হয়ে যাবে, বলেন ঠিক? জবান খুলে বলেন না ঠিক? আরে বান্দা, দেখছো তুমি অনেক টাকার মালিক, অনেক সম্পত্তির মালিক, আজ তুমি যুবক, তোমার ক্ষমতার অভাব নাই, তোমার শক্তির অভাব নাই, কিন্তু একটু টাকা দেখো, তোমার পাশে যেই যুবক ছিল আজকে বৃদ্ধ হয়ে গেছে, বলেন ঠিক? তোমার কত ক্ষমতা ছিল, তোমার গায়ে কত শক্তি ছিল, কোন কাজ করার জন্য তোমার কোন মানুষের প্রয়োজন ছিল না। আজ তুমি নিজে হাঁটতে পারো না, তোমার একজনের ধৈর্য হাঁটাইতে হয়। এদারাই বোঝা যায়, বোঝা যায় এই ক্ষমতা চিরদিন থাকবে না, শক্তিও চিরদিন থাকবে না। মাদ্রাসার কি প্রয়োজন, মাদ্রাসা কি কারণে প্রয়োজন? বছর খানিক আগে এক জানাজা, আমি বলবো না, ওই জানাজায় আমি নিজে উপস্থিত ছিলাম। কোটি কোটি টাকার মালিক, 3টা ছেলে, সম্পত্তির কোনো অভাব নাই। এক ছেলে ইঞ্জিনিয়ার, আর এক ছেলে বড় ব্যবসায়ী, আর একটা ছেলে কি যেন চাকরি করে, আমি সঠিক জানি না। জানাজার নামাজের পরে হাতের সাথে হাত দিয়া চোখ থেকে পানি ঝরার বলে, হুজুর আল্লাহি আল্লাহর কসম, বাবার সামনে নিয়ে কত কথাই বললেন, জানাজার দোয়া করলেন, জানাজার একটা দোয়াও আমি পারি নাই। জানাজার কোন দোয়া আমার মুখ থেকে বের হয় না, আমি জানাজার কোন দোয়া পারি না। তখন আমি মনরে বুঝাইলাম, ওরে মন, এই টাকা দিয়া কি হবে? আজ তোমার সন্তানেরা তোমারে ফাটকি জানাজা দিয়া কবরে রাখছে, বলেন ঠিক নেই? কারণ জানাজার দোয়াই যদি না পারে, এই জানাজার কোনো দাম আসেনি, বলে? ওরে বান্দা, কেন আজকে সন্তান মাদ্রাসায় দিবা? একটা সন্তান যদি নুরানির 3টা ক্লাস পড়ে, ও জানাজা পড়ানোর যোগ্যতা ওর মধ্যে হয়ে যায়। ও দেখা দেখা কোরআন পড়তে পারে, তুমি মইরা গেলে 2টা হাত তুলে দোয়া করতে পারবে। আরে নিজের সন্তান যদি মা বাবার জানাজা দেয়, ওই মা বাবা কত ধন্য, কত ধন্য। আল্লাহর হাবিব বয়ান করে, কোন সন্তান যদি কোন মা বাবার জানাজার সামনে দাঁড়াইতে পারে, যখন সন্তান জানাজার সামনে দাঁড়াইয়া যায়, আমার আল্লাহ জানে কি জানে না, বলেন? একটু বলেন না। আল্লাহ সব দেখে কি দেখে না? সব দেখে, সব জানে। তারপর ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, ফেরেশতা, এই জানাজার ইমামতি কে করে? জানাজার ইমামতি মাইয়াতের সন্তান করে। আল্লাহু আকবার বলেন। যখন সন্তান জানাজার মধ্যে দাঁড়ায় দেয়, যখন সন্তান একটা তাকবীর দেয়, আল্লাহর আরশ কাঁপতে শুরু করে দেয়। আল্লাহু আকবার বলেন। ওরে বান্দা, বানানো কথা না, হাদিসের ব্যাখ্যা উলামায়ে কিরাম লাগছে, যখন সন্তান তাকবীর দেয়, আল্লাহর আরশটা থরথর করিয়া কাঁপে। দ্বিতীয় তাকবীর যখন সন্তান দেয়, আল্লাহর আরশ কাঁপতে শুরু করে দেয়। আল্লাহ তখন ডাক দিয়া বলে, ফেরেশতা, আমার জমিন থেকে আসমানটা কেন কাঁপে, কেন কাঁপে? সন্তান তৃতীয় তাকবীর দেওয়ার পর যখন বলে, আল্লাহুম্মা গফির লি হাইয়ানা ওয়া মাইয়াতিনা
যখন বলে এই মাইয়াকে মাফ করে দাও, আমার আল্লাহ ডাক দিয়া বলো ফেরেশতা ফেরেশতা যা যা আজকে তোরা সাক্ষী থাক, সন্তান বাবার জন্য দোয়া চায়, আমি ওর বাবারে মাফ কইরা দিলাম। ফেরেশতা তখন ডাক দিয়া বলে আল্লাহ, আপনার এই বান্দার তো কোনো আমল নাই, আপনার বান্দা বড় পাপী। আল্লাহ বলে আমার বান্দা যতই পাপী হয় সন্তানের কারণে মাফ করিয়া দিলাম। এজন্য বান্দা আমি বলি না তোমার সন্তানরে আলেম বানাও, আলেম বানান জরুরি না। আপনার একটা সন্তানকে একটু দিনের খাদেম বানায় কবরে যাক। যদি কোনো মাইয়াতের সন্তান কবরের কিনারে দাঁড়াইয়া হাদিসের মধ্যে পাওয়া যায় সূরা ফাতিহা সূরা ইখলাস দুরূদ সালাম পড়িয়া যদি শুক্রবার ফজরের পর কবরের কিনারে দাঁড়াইয়া হাত দুইটা তুলিয়া যদি বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ বলে ওই মাইয়া যদি নিশ্চিত নিশ্চিত জাহান্নামের আসামিও হয় আমি আল্লাহ ওরে মাফ কইরা দাও। এজন্য আমরা একটা সন্তান মাদ্রাসায় দিতে রাজি আসেনি। ওরে বান্দা তুমি আমি মরার পর বুঝবে একটা সন্তান যদি আলেম হয় দিনের খাদেম হয় কত লাভ। এজন্য বন্ধুগণ আপনার কাছে আমি একটা আবদার করব, একটা সন্তান হইল মাদ্রাসায় দিবেন, সন্তান নাই আপনার একটা নাতিরে আলেম বানান, নাতিও না একটা এতিম সন্তানের পড়ানোর দায়িত্ব আপনি নিয়ে নেন। যদি তাও না পারেন আলেম ওলামারে দূর থেকে মোহাব্বত করবেন, আলেম ওলামার সংস্পর্শে যাবেন, বারবার শেখার চেষ্টা করবেন। তলিবুল ইলম হইয়া কবরে যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব গুনাহ মাফ করিয়া দিবে। আপনি কোনোদিন আলেমের সাথে দুশমনি করবেন না, মাদ্রাসা মসজিদের সাথে দুশমনি করবেন না। আপনি মরে যাওয়ার পর যে ইমামের সাথে দুশমনি করেন ইমামি হাত তুলে দোয়া করে বলেন ঠিক নেই। আপনি মারা গেলে মাদ্রাসার পোলা পাঁচে আপনার জন্য দোয়া করবে বলেন ঠিক নেই। এজন্য বন্ধু বিদায় বেলা তোমাদের কাছে আমি আবদার করি, নিজে আলেম হও না হয় সন্তানরে বানাও, না হয় নাতিরে বানাও, তাও পারো না একটা এতিম সন্তানরে লেখাপড়া করো, তাও পারো না আলেমের সাথে মোহাব্বত করবা, মাদ্রাসার সাথে মোহাব্বত রাখবা। আর তুমি যা পারো তাই দিয়া প্রতি শুক্রবার ফজরের পর নিজের মা বাবার কবর জিয়ারত করবেন, নিজের মা বাবার কবর জিয়ারত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মা বাবাকে মাফ করে দিবে। আপনার সন্তানকে নিয়ে কবরের কিনারে যাবেন, আপনি মারা যাওয়ার পর আপনার সন্তান আপনার কবরের কিনারে